লোকসভা ভোটে সন্দেশখালীর হারানো জমি এখনই ছাড়তে নারাজ বিজেপি। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই শাসক দলের ওপর চাপ বাড়াতে পাল্টা সভা পদ্ম শিবিরের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হবে এই সমাবেশ। সন্দেশখালীতে শাসক দলের পাল্টা সভা এবার পদ্ম শিবিরের। লোকসভা ভোটে সন্দেশখালীর হারানো জমি এখনই ছাড়তে নারাজ বিজেপি। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই শাসক দলের ওপর চাপ বাড়াতে এবার পাল্টা সভা সেখানে করতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হবে সেই সমাবেশ। এর মধ্যে সন্দেশখালী যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে তার, এবং ঠিক তার পরের দিনই সেখানে পাল্টা সভা করতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমাবেশ হতে চলেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যাবেন এবং ঠিক তার পরের দিনই এবার পাল্টা সভা করতে চলেছে বিজেপি। গতকাল বিজেপির সল্টলেক কার্যালয়ে একটি বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেমনটা বিজেপি সূত্রে খবর, গতকাল সুনীল বানসাল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে এক প্রশ্ন কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর সন্দেশখালীতে সভা করবেন এবং সেই সভাতে অবশ্যম্ভাবী তিনি রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করবেন এবং তার পরের দিনই যেমনটা বিজেপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র, তিনিও থাকবেন এবং দলের সমস্ত স্তরের মহিলা জনপ্রতিনিধি নেত্রীদেরকেও কিন্তু সেই সমাবেশে রাখা হবে। আপাতত তুমি দেখেছো যে বিভিন্ন সময় সন্দেশখালীর ঘটনা নিয়ে এখনো রাজ্য বিজেপি নেতৃত্বে তারা আক্রমণ চালান। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বসিরহাট আসন জয়ের পর পরবর্তী ক্ষেত্রে উপনির্বাচনও সেখানে হওয়ার কথা রয়েছে। লোকসভা নির্বাচনে যেহেতু যিনি জয়ী তৃণমূল প্রার্থী তার মৃত্যু হয়েছে, সেই জায়গায় শুভেন্দু অধিকারী তিনি পাল্টা সভা করবেন এবং যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন ঠিক তার পরের দিনই ওই একই জায়গায় পাল্টা সভার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে নারী নির্যাতন সহ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা তারা কিন্তু প্রচার করবেন। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের সময় থেকেই তুমি দেখেছো সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে। কখনো জমি অধিগ্রহণের নীতি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, কখনো আবার সেখানে নারী নির্যাতনের ঘটনা নিয়ে তারা সোচ্চার হয়েছেন। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সভা সেটা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।